এই দেখে দেখে ওই ফ্যান ফ্যান আসসালামু আলাইকুম। নবী আপনাদের মাঝে বাংলাদেশি পণ্য টুইন টাওয়ার সম্পূর্ণ বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশের শ্রমিক এবং যে কন্ট্রাক্টর আমরা যেটা সহজে বুঝি যে মার্ক করা, পজিশন জায়গা তৈরি করা বা স্কিল করা সম্পূর্ণ বাংলাদেশ। এখানে আমাদের চারতলা। প্রথম তলার সুবিধা হচ্ছে থাকার জন্য হোটেল, যেটা আমরা বলি আবাসিক হোটেল। দ্বিতীয় তলায় শিশুদের জন্য সুব্যবস্থা এবং তার সাথে আছে আপনার খাবার দাবার ব্যবস্থা। অনেকে আসে রেস্টুরেন্ট ঘোরার জন্য, তখন কি খাবে, কোথায় যাবে, সো ওই ক্ষেত্রে আমাদের এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, পাশে তার সাথে থাকারও ব্যবস্থা রেখে দিয়েছি। নিচতলায় সাইড পার্কিং, কার পার্কিং। আপনি দূর থেকে আসছেন, গাড়িটা কোথায় রাখবেন, মাথায় অনেক টেনশন, আমি এখানে থাকবো, আমার গাড়ি কোথায় থাকবে, সেক্ষেত্রে সুব্যবস্থা আমাদের এখানে পার্কিং করে। তৃতীয় তলায় মার্কেট, হসপিটাল, স্কুল, ইভেন এই রেস্টুরেন্ট, চা কফির জন্য। সো যারা স্কুল আসবে তাদের জন্য পার্কিং নিচে, থাকার হোটেল নিচে। যারা কাছে আছে চা খাবে, কফি খাবে, আড্ডা দেবে, এটাই তো হইতেছে বাংলাদেশ, তাই না? সেক্ষেত্রে আমাদের ৩ স্থান আমরা সেখানে রাখছি। ওপরতলা হচ্ছে আমাদের এই এনজিও, যে ব্যাংক, বিমা, বর্তমান বাংলাদেশের আমাদের যেগুলো দরকার, বিশেষ করে ব্যাংক, এনজিও অফিস, ইভেন পার্সোনাল প্রাইভেট সার্ভিস অফিস। সো আমাদের একটা কারিগর, স্কিল পাত যা আছে সম্পূর্ণ বাংলাদেশে। ক্লিয়ার সবার? আমার একটা কস্ট 20 কোটি টাকা কস্ট বিক্রি করবো, আর স্পেন্ড হয়েছে আমার 16 কোটি টাকা। বলতে পারেন যে 4 কোটি টাকা কেন বেশি? আমার এটা সম্পূর্ণ বাংলাদেশি। হয়তো আমার ভাইয়েরা জাপান, চায়না, ইংল্যান্ড, সুইজারল্যান্ড তার থেকে নিয়ে আসা, তাদের কষ্ট একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমি জানি না কেন যে আমার এত টাকা হয়েছে। কারণ আমার সম্পূর্ণ শ্রমিক, দক্ষতা, ইঞ্জিনিয়ার সম্পূর্ণ বাংলাদেশে। আমি নিজে বাংলাদেশি, আমি চাচ্ছি আমার বাংলাদেশের কোনো দিয়ে আমি বাংলাদেশকে সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের হয়তো শ্রমিক, তারপর বাংলাদেশ সবকিছু, তাহলে এত টাকা কেন লাগবে? আমরা তো বিদেশ থেকে আনছি, আমাদের মাছ তো ভালো, তাহলে আপনারটা কেন এত বেশি হইতেছে? এটাই আমার প্রশ্ন। একদিন বসে, ধন্যবাদ স্যার। আমার এখানে যে পাইলিং পাইপগুলা খেয়াল রাখবেন, আমার এখানে যে পাইলিং পাইপগুলা সেটা বাংলাদেশের মেটেরিয়াল এক্সেপ্ট যে লোহাগুলো সেগুলো দিয়ে তৈরি। সেটা বাংলাদেশ থেকে যদি আপনি বাইরে নিয়ে আসেন সেটা হবে আপনার সিলভার, যেটা আমরা সহজে বলি সিলভার। সিলভারের ওজন ওয়েট অনেকটা কম। আর মেটেরিয়াল যে এক্সেপ্ট যে পাইপ রডগুলো একদম আমরা যেটা বুঝি ডেজারের যে পাইপগুলো যাচ্ছে দেখছেন হয়তো, এটার ওজন আর সিলভার ওজন তো সেম না। তো সিলভারের ওজনের কেজিতে আপনার অনেকটা ডিফারেন্স, আর লোয়ার দাম সেটাও ডিফারেন্স। ওই ক্ষেত্রে আমার এটা কষ্ট বেশি হয়েছে। এনি কোশ্চেন? আচ্ছা, এখন হচ্ছে আপনি এদের কাছে বিক্রি করার জন্য বলছেন, হ্যাঁ, আমি ক্রয় করবে কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনি কেউ আসছেন কি এটা ক্রয় করার জন্য? আচ্ছা, আমি এই জিনিসটা ক্রয় করতে চাচ্ছি। এখন তো আপনি 16 কোটি টাকা দিয়ে মানে ব্যয় করছেন। ব্যয় করছি। তা আপনি 4 কোটি টাকা লাভ না করে আমাদের কিছু ছাড় দিবেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। কি পরিমাণ ছাড়? এটা ছাড় দিতে পারবো, আপনার সাথে পার্সোনালি বসতে হবে। পার্সোনালি বলতে অবশ্যই। মানে তার মানে আপনি ছাড় আমি দিবেন? ছাড় দেব। ছাড় দিবেন না? আচ্ছা, আপনি এখানে সবগুলো দেশীয় পণ্য ব্যবহার করলেন, বিদেশি শ্রমিকও ব্যবহার করলেন না, তারপরে কাঁচামালও ব্যবহার করলেন না, এতে কি মানে গুণগত মানের কোনো পরিবর্তন হবে কিনা? কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য। আমি চাচ্ছি আমি প্ল্যানিংটা একটু ডিফারেন্স। যে বাংলাদেশে আসছি, বাংলাদেশের শ্রমিক ভাই অনেকেই আছে, বেকারত্ব, যেমন আমি নিজে একজন করতেছি, অনেক ভাই আছে, টাকা আছে বাট ব্যবসা করতে পারতেছি না, বা ব্যবসা আছে আমার শিক্ষাগত যোগ্যতা নাই। ওই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার বাংলাদেশের ভাই আমার এখানে
শ্রমিক হিসেবে কাজ করুক, সেও চলবে, সে আমাদের চলাবে। জাস্ট ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন আছে? না ওরা